আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতি সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি শাইইন খাতি। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমল নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ, যাহাই শুনে তাহাই বলিতে থাকা। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম বহনকারী বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। হাদিস শরীফের অর্থ, জগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। হাদিস শরীফের অর্থ, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ, আল-গিনা গিনান নফস। হাদিস শরীফের অর্থ, প্রকৃতির আত্মধনী। 24 নম্বর হাদিস শরীফ, কুল্লু বিদআতিন দালালা। হাদিস শরীফের অর্থ, প্রত্যেক বেদাত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ, আম্মু রাজুলি সিনওয়া আবি। হাদিস শরীফের অর্থ, চাচা বাবার মতো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস শরীফের অর্থ, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগুদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। ইয়াকুমুল হাসানা ফাইন্নাল হাসানাতা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাবা। হাদিস শরীফের অর্থ, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসফির। হাদিস শরীফের অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা কোনো জীবজন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ, আনা খাতামুন নবিয়্যিন লা নবী আশাদ্দুন নাস ইনদাল্লাহি মুসাওয়িরুন। হাদিস শরীফের অর্থ, ছবি বানানোওয়ালারা আল্লাহ তাআলার কাছে ভীষণ শাস্তি ভোগ করিবে। 33 নম্বর হাদিস শরীফ, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হাদিস শরীফের অর্থ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 32 নম্বর হাদিস শরীফ, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখিবে। 34 নম্বর হাদিস শরীফ, 35 নম্বর হাদিস শরীফ, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ, কবরকে সিজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ, কুন ফিদ দুনিয়া কান্না গরিবুন আও আবিরু সাবিল। হাদিস শরীফের অর্থ, দুনিয়াতে এমনভাবে থাকো যেভাবে কোনো মুসাফির বা পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফের অর্থ, আলেমগণই পয়গম্বরের ওয়ারিস। 37 নম্বর হাদিস শরীফ,
38 নম্বর হাদিস শরীফ হাদিস নম্বর হাদিস শরীফ আদ-দাওয়া আল খায়র কাফাইল হাদিস শরীফের তো তোমরা যদি কোনো ভালো কাজের পথে দেখাও যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে দেখায় সে ওই ভালো কাজের মতো সওয়াব পায় 39 নম্বর হাদিস শরীফ জিনাল আইন নজর হাদিস শরীফের তো চোখের জিনা হইলে দেখা 40 নম্বর হাদিস যে নম্রতা হইতে বঞ্চিত সে 40 নম্বর হাদিস শরীফ মাইয়ুর হামুর রিফ করিয়ার হামুন খয়ের হাদিস শরীফের তো যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ হইতে বঞ্চিত সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।